বাড়ির ছবি একবার দেখাতে বলবো। এন্টালিতেও ঠিক একই ধরনের অবস্থা। দেখুন দুটো বাড়ি সুন্দর রংচং করা, কিন্তু দুটো বাড়ির মধ্যে দূরত্বটা শুধু দেখুন। উপরের তলা হেলে একে অপরের সঙ্গে প্রায় জুড়ে গিয়েছে। যত উপরের দিকে তাকাবেন তত আপনি বুঝতে পারবেন যে দুটো বাড়ি কিরকম ভাবে একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে, প্রায় জুড়ে গিয়েছে। আরে এখানে তো মাঝখানে যদি কেউ রং করতে চায়, উপর তলায় যদি কোনো কাজ করতে চায়, কোনো পাইপ লাইনের কাজ করতে চায়, সেটাও পারবে না। আমি সৈকতের কাছে যাবো। সৈকত, এই যে বাড়িটা সুন্দর রংচং করা, একটা আদৌ এই বাড়ির এতগুলো তলা তোলার অনুমতি ছিল কিনা, এবং তারপর তো আমরা দেখতে পাচ্ছি দুটো বাড়ি এরকম জুড়ে যাচ্ছে একে অপরের সঙ্গে, তো যখন তখন বিপদ ঘটবে। বিপদ ঘটবে শুধু নয়, বিপদ ঘটলে তা সব থেকে বড় কথা, বিপদ ঘটলে কিভাবে সেই সমস্যার সমাধান করা হবে, রীতিমতো খুব কঠিন পরিস্থিতি। আমি এই মুহূর্তে যে বাড়ির ছাদে রয়েছি সেই বাড়ির পাশের বাড়িটি, অর্থাৎ এই যে বাড়িটি, এই বাড়িটির এই যে ওয়াল, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে, এই যে ইট বেরিয়ে রয়েছে এই ওয়ালের পুরো অংশটা, অর্থাৎ এটা একেবারে টপ ফ্লোর এবং এর নিচের ফ্লোর, এই ফ্লোর দুটোই কিন্তু অবৈধ। অন্তত এই বাড়ির বাসিন্দা রিপাবলিক বাংলাকে সেটা জানিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে G+3 অর্থাৎ 4 তলা অবধি এই বাড়ি প্রথম তৈরি হয়েছিল, তারপরে আচমকা 4 তলা থেকে একেবারে 5 তলা এবং 6 তলা, এইটা 6 তলার ফ্লোর, 6 তলার এই যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোগুলো দিয়ে দেখেই বোঝা যাচ্ছে এই 6 তলা এবং 5 তলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে G+4 এর G+3 পারমিশন থাকা একটা বাড়ি, সেটাকে আচমকা আবার ফের দুটো ফ্লোর বাড়িয়ে নেওয়া হলো এবং সেই বাড়ি দুটি একে অপরের দিকে হেলে যাচ্ছে। এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির বাসিন্দারা বলছেন এই পুরো জায়গাটা আগে পুকুর ছিল এবং যেখানে এই দুটো বাড়ি রয়েছে সেখানে পুকুরের একেবারে মধ্যস্থল ছিল, পুকুরের একেবারে মাঝখান ছিল, যার ফলে এই জায়গাটা অনেকটা ডিপ। সেই জন্যে এই যে জায়গাটা, এই আরও একবার দেখাবো, এই যে বাড়িটি, এই বাড়ির যে ওয়াল, অর্থাৎ এই যে ওয়াল, এটা 6 ফ্লোর এবং এর নিচে 5th ফ্লোর, এই দুটো ওয়াল যখন থেকে তোলা হয়েছে তখন এই যে বাড়িটি, আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটি আস্তে আস্তে হেলে যেতে শুরু করেছে। প্রশ্ন এটাই যে G+4 এর পারমিশন থাকা সত্ত্বেও 5th ফ্লোর এবং 6th ফ্লোর কিভাবে তোলা হলো। আজকের সকাল থেকে আমরা রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করছি। সেই লাগাতার কভারেজের জেরে কিছুক্ষণ আগে এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। এই বাড়ি সম্বন্ধে, মূলত এই যে হলুদ বাড়িটি, এই বাড়িটির সম্বন্ধে সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছে এবং পাশের বাড়ির যারা রয়েছেন, দাদা একটু কথা বলবো, একটু এগিয়ে আসুন না। এই যে বাড়িটা, এই বাড়িটা কতদিন আগে তৈরি হচ্ছে? তো আমরা তখন ছিলাম না, বছর খানিক, 1 বছর। হ্যাঁ। এই বাড়িটা, এই যে দুটো ফ্লোর ওপরে তোলা হয়েছে, এটা প্রথম থেকে ছিল না? না, তোলা হয়েছে, এটা তোলা হয়েছে, এ তো ইললিগাল। তো এটা তো বলতে পারবো না দাদা, আমরা তোলা হয়েছে এটা দেখেছি, জানি। এটা ভাঙা হয়ে গেছিল। বলুন একটু এগিয়ে আসুন। অর্ধেকটা ভেঙে দিয়েছিল এটা, তারপরে আবার হয়েছে তৈরি। এটা ভাঙা হয়ে গেছিল এই বিল্ডিংটা, আবার তৈরি হয়েছে এটা। এটা অনেকবার অনেক পুলিশ এসেছিল, অনেকবার ভেঙে দিয়েছিল, আবার তৈরি হয়েছে আবার। মানে G+4 অবধি ছিল আগে, এই টপ দুটো ফ্লোর। হ্যাঁ তৈরি হয়েছে, টপ দুটো ফ্লোর তৈরি হয়েছে। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি রং হয়েছে, বানিয়ে দিয়েছে, অনেক তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে। এটা কি ছিল এই জায়গাটা? এই জায়গাটা আগে জানতাম না দিদি, সেটাই দেখেছিলাম, ঘর ছিল, লাগে এমনি ছিল। এই যে 3 তলাটা আছে না, এই 3 তলা অব্দি ছিল, অতটা ছিলই না। আচ্ছা, এই দুটো না 3 তলা অব্দি ছিল। দিদি, হ্যাঁ এই দুটো ফ্লোর কতদিন আগে ভেঙে দিয়েছিল? কতদিন? 10-15 দিন। হ্যাঁ 10-15 দিনের মধ্যে অনেক তাড়াতাড়ি বানিয়ে নিয়েছে। আমরা তো নিজেই ভাবছি অত তাড়াতাড়ি রং হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। 10-15 দিন আগে উপরতলা ভেঙে দিল, 15 দিনে উপরতলা হয়ে গেল। হ্যাঁ 10-15 দিনে 3 তলা হয়ে গেল। হ্যাঁ, এইদিকে বানিয়েছে, দেখছেন না, এইদিকে ভেঙে দিয়েছে, তারপরে এই বিল্ডিংটা ভেঙেছিল। মানে অনেক তাড়াতাড়ি বানিয়েছে। প্রমোটার কে? আমরা জানি না সেটা।
যখন আপনারা কি জানিয়েছিলেন, অভিযোগ করেছিলেন? আমরা কি বলবো বলুন, আমাদেরকে বললে কেউ শুনবে? দিদি যখন নতুন করে এই দুটো ফ্লোর তৈরি হচ্ছে তো এই আমাদের তো নিজেই আমরা শুনে আমাদেরকে ভয় লাগছে যে পুরো বিল্ডিংটা পুরো গায়ে গায়ে সেটে যাচ্ছে। দিদি এই দুটো ফ্লোর যখন নতুন করে তৈরি হচ্ছে তখন এই 10-15 দিনের মধ্যে পুলিশ এসেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক পুলিশ এসেছিলেন, অনেক পুলিশ এসেছিলেন। যখন এটা ভেঙেছিল তখন আমরাই তো ছিলাম, সবাই আমরা ছিলাম। পুরো ভেঙে দিয়েছিল। না বলছি ভাঙার পরে না না না, তখন আর আমরা দেখিনি পুলিশ, আমরা দেখিই নি। মানে লাস্ট 10-15 দিনে যখন এইটা নতুন করে তৈরি হচ্ছে এর মধ্যে আর পুলিশ আসেনি? না না, আর আসেনি। অর্থাৎ সৃজিতা, চাঞ্চল্যকর বয়ান এই মহিলা, পাশের বাড়ির মহিলা। এবং সব থেকে বড় কথা, তুমি দেখলে আমি ওনার ইন্টারভিউ করছিলাম, এই বাড়ি থেকে বুম বাড়িয়ে দিয়ে, অর্থাৎ বলতে গেলে আমি যদি চাইতাম এই বাড়ির ছাদটা টপকে ওই বাড়িতে চলে যেতে হয়তো পারা যেত, কারণ এত কাছাকাছি বাড়ি। এই যে ফ্লোর এই 6th ফ্লোর এবং এর নিচের যে 5th ফ্লোর, এই ফ্লোর ভেঙে দেওয়া হয়েছিল। তারপরেও 10-15 দিনের মধ্যে এই দুটো ফ্লোর রাতারাতি উঠে গেছে। চাঞ্চল্যকর অভিযোগ করছেন পার্শ্ববর্তী বাড়ির একজন মহিলা। অর্থাৎ এই যে 6th ফ্লোর আমি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো দেখাতে, একেবারে আমি যেখান থেকে মার্কিং করে দেখাচ্ছি, এই যে এই ওয়াল এখান থেকে শুরু করে গোটা ওয়ালটা এই 6th ফ্লোর এবং এর নিচে 5th ফ্লোর, এই 5th ফ্লোর 10-15 দিনের মধ্যে তোলা হয়েছে। ভাবতে পারছো 10-15 দিনের মধ্যে দুটো ফ্লোর একেবারে গেঁথে দিয়েছে, কিছুটা প্লাস্টার প্যারিস করা হয়েছে এবং হালকা করে একটা রঙও করে দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, এই দুটো ফ্লোর 10-15 দিন আগে পুলিশ এসে ভেঙে দিয়েছিল। পুলিশ এসে যখন ভেঙে দিচ্ছে তখন কর্পোরেশনের আধিকারিকরা ডেফিনেটলি ছিলেন। তাহলে পুলিশের উপস্থিতিতে যখন ভেঙে দেওয়া হচ্ছে তখন কার অঙ্গুলি হেলনে, কার হাত মাথায় নিয়ে 10-15 দিনের মধ্যে এই দুটো ফ্লোর তুলতে পারলো এই বাড়ির প্রমোটার, সে বিষয়ে রীতিমতো সন্দেহ শুধু নয়, সে বিষয়ে প্রশ্ন থাকছে। তাহলে 10-15 দিনের মধ্যে রাতারাতি এই দুটো ফ্লোর চারদিক থেকে একেবারে বিল্ডিং তুলে বলতে গেলে অনেকটা 50% কাজ কমপ্লিট করে দেওয়া হলো। এই এলাকার কাউন্সিলর, এই 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা রানী দাস, যে তথ্য তুমি পেলে তা ভয়ঙ্কর। পাশের বাড়ির লোকজন বলছেন যে বাড়িটা তোলা হয়েছিল, এর আগেও ভাঙা হয়েছে পুলিশের উপস্থিতিতে, এবং নিঃসন্দেহে এখান থেকে পরিষ্কার সৈকত যেমনটা বলছিলেন যে পুরসভা এই বিষয়ে ওয়াকিবহাল। কিন্তু তারপর কি হলো, তারপর কি এমন হয়ে গেল যে তত্ত্ব করে আরো দুখানা ফ্লোর উঠে গেল, তখন তারপর আর পুলিশ এলো না, সেখানে আবার রঙও করে দেওয়া হলো, ঠিক বাকি অংশে যে রংটা রয়েছে ঠিক একই ধরনের রং করে দেওয়া হলো, আর তত্ত্ব করে বেড়ে গেল। এরপর তো লোকজনকে এই বাড়ি রেখে বিক্রি করা হবে, লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হবে। তারপর এই বাড়ির আদৌ বৈধতা নেই। দুদিন পর বলা হচ্ছে যে বাড়ি ছেড়ে দিন বিভিন্ন জায়গায়। এখন যখন কঠিন পরিস্থিতি হয়েছে, সেই মানুষগুলো কি করবে, কোথায় যাবে? তারা তো তাদের সঞ্চয় দিয়ে এই বাড়িগুলো কিনছে, বিশ্বাস করে ভরসা করে কিনছে। সর্বোপরি এরকম ধরনের ঘটনা ঘটলে, আরেকবার বাঘাযতীনের মতো ঘটনা ঘটলে, ভেঙে পড়লে এইবারে এই মানুষগুলোর কি হবে? বড়ভাবে আহত হতে পারে, মৃত্যু হতে পারে। সর্বোপরি তাদের মাথার যে ছাদটুকুনি, সেই ছাদটুকুনি পর্যন্ত থাকবে না, আর এর দায়টা কে নেবে? আর কত দিকে দুর্নীতি হবে এই রাজ্যে? অসাধারণ নমুনা তৈরি হচ্ছে। আমি আরো একবার এই মুহূর্তে সেই বাড়িটার ছবি দেখাচ্ছি যেটা সৈকত এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছিলেন এন্টালি থেকে। পাশাপাশি দুটো বাড়ি, পাশের বাড়িটা কার্যত হেলে পড়ছে, উপরের তলা ভেঙে দেওয়া সত্ত্বেও ফের নতুন করে তোলা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।